আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। প্রভু যীশু খ্রিস্ট এই সকালে আপনাদের সাথে কথা বলতে চান। তিনি আপনাকে সান্ত্বনা দেন, শক্তি দেন এবং সাহস দেন এবং প্রার্থনার উত্তরও দেন। আজও আপনি ভাবছেন এই কাজটা সফল হবে না হবে না, এরপর কাজ কিভাবে হবে, ঈশ্বর আপনার জন্য সফলতাকে দেবেন। বাইবেলে যিশায় তার 53 অধ্যায়ের 10 পদে এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। আপনার জীবনে ঈশ্বরের যা ইচ্ছা নিশ্চয় পূরণ হবে। যদি আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আপনার পড়াশোনা, আপনার কাজ, আপনার সেবা কাজ, তা যা কিছুই হোক না কেন, সে সমস্ত বিষয়কে ঈশ্বর পূরণ করবেন। আপনি সফলতাকে পাবেন। এই মুহূর্তে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হলো ঐতিহাসিক স্থান। স্কটল্যান্ড দেশের এডিনব্রা শহরের এটা অনেক বড় ক্যাথিড্রাল, যা সেন্ট গিলস ক্যাথিড্রাল, যেখান থেকে আমি এখন কথা বলছি। ঠিক এই স্থানে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একটা সময় ছিল যখন ইউরোপের দেশগুলিতে অনেক ক্যাথলিক চার্চরা শাসন করে। সরকারও তখন মণ্ডলীর অধীনে থাকত। কিন্তু এইরকম অনেক বিষয় ছিল যা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে ছিল। পাপের ক্ষমার টিকিট পাওয়া যেত, অর্থের বিনিময়ে পাপ ক্ষমা হতো, আর বাইবেল পড়ার কারো অনুমতি ছিল না। শুধুমাত্র তখনকার সময়ে যারা ধর্মগুরু ছিলেন তারাই পড়ার অনুমতি পেতেন। বাইবেলের বিরুদ্ধে অনেক কিছু বিষয় হতে থাকে, কিন্তু কেউ যদি তার বিরুদ্ধে অভিযোগ করত তার মৃত্যুদণ্ড হতো। সেই সময়ে রানী ম্যারি শাসন করতেন সেখানে। এই স্কটল্যান্ড দেশে তিনি অনেক কঠোরভাবে শাসন করতেন। কেউ এইসব মণ্ডলীর বিরুদ্ধে দাঁড়ালে তিনি তাকে হত্যা করতেন। এভাবে তিনি মৃত্যুদণ্ড দিতেন। ঠিক সেই সময়ে প্রভু জন নক্সকে নিয়ে আসেন এবং জন নক্স প্রভুর কাছে দেশের জন্য প্রার্থনা করেন। একদিকে এই ধর্মের উগ্রপন্থীরা বিরক্ত করে রেখেছিল এবং দেশের মধ্যে পাপ বেড়ে গিয়েছিল। লোকেরা একে অপরের বিরুদ্ধে বিরোধিতা করে যেন সেখানে পাপের ধারা বয়ে যায়। তিনি এই সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করেন। কেউ কি সরকারের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে? পুরো সৈন্য তার বিরুদ্ধে ছিল। তিনি সম্পূর্ণ বিশ্বাসে প্রার্থনা করেন। সেই কারণে ঈশ্বর তাঁর দ্বারা নিজের পরিকল্পনা পূর্ণ করেন। জন নক্সের সময়ে অনেক বড় উদ্দীপনা আসে, অনেক মানুষ মন পরিবর্তন করে। এই সেন্ট গিলস ক্যাথিড্রাল 400 বছর ধরে ক্যাথলিক চার্চ হিসেবে ছিল, কিন্তু পরবর্তীতে এটা প্রেসবিটেরিয়ান চার্চ হিসেবে বদলে যায়। জন নক্স এই মণ্ডলীর মধ্যে প্রচার করেন। তার বিষয়ে ইতিহাস এখানে লেখা আছে, তার মূর্তিও আছে। এই সেই মণ্ডলী ঈশ্বরের কাজের বিষয়ে এক সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের ইচ্ছা পূরণ হবে। জন নক্স রানীর মোকাবেলা করেন এবং বাকি লোকেদের মোকাবেলা করেন, একাই প্রার্থনা করেন। সব সৈন্য আসার পরেও তিনি ভয় পান না। ঈশ্বর সম্পূর্ণ বদলে দেন। যদি ঈশ্বর আপনার সাথে আছেন, কোনো কিছুতে ভয় পাবেন না। ঈশ্বর আপনাকে সফল করবেন। ঈশ্বরের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আপনার জীবনেও ঈশ্বর কার্য করবেন। বিশ্বাস করুন, সফলতা আপনি পাবেন। নিশ্চয় একটা সময় আসবে আপনি বলবেন, ঈশ্বর আমার সাথে থেকে সম্পূর্ণ সফলতা আমাকে দিয়েছেন। পরিস্থিতিকে বদলে দেওয়া ঈশ্বর তিনি। আপনি কি বিশ্বাস করেন? কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে যে আমি ঈশ্বরের ইচ্ছাকে পালন করছি তো, এবং তা আমি ঈশ্বরের বাক্য অনুযায়ী করছি তো। অবশ্যই সাবধান থাকতে হবে। প্রভু তার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। আজ্ঞে হ্যাঁ, হে প্রভু, আজ তুমি তোমার ইচ্ছাকে আমার জীবনে পূর্ণ হতে নিজেকে সমর্পণ করি। আমার জীবনে আমার সমস্ত বিষয় তুমি বাধাকে ভেঙে পরিবর্তন করো। তোমার স্তুতি হোক যিশুর নামে, আমেন আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।